তোমাকে কাট নাই, তোমাকে কাট নাই। আমার মেয়ে গোল্লায় সাহায্য সেবতার লাগেছি ডিএফ চেয়ারম্যান মেম্বারে দেন কত তোমার মেয়ে গোল্লায় দেওয়া যাবে না। আমার সাইডকে মেয়ে আমার কারো দুনিয়াত মাও নাই বাপও নাই, এই সাইডকে বিড়েও নাই কিচ্ছু নেই। বাড়া ঘর তো এত 20,000 টাকা ঘর ভাড়া জমা হলাইছে। কালকে মরে যাবেন, আপনার কবর দেওয়ার মতো জায়গাও নাই, জায়গাও নাই, কিচ্ছু নেই। বোন আমাদের পাশে বসে আছে, ওনার অনুভূতি আমরা জানার চেষ্টা করব। আজকে এতক্ষণ পর্যন্ত কতটুকু কি কি সহায়তা উনি পেয়েছে সবার উদ্দেশ্যে বলবেন। আপনি সবার উদ্দেশ্যে বলেন আপনার কি চাহিদা, আপনার নাগরিক অধিকার কি, আপনি কি চান সরকারের কাছ থেকে, সবার উদ্দেশ্যে একটু বলেন। আমরা বহুত কষ্ট করতেছি, 4টা মেয়ে বিয়ে দিছি, 4টা মেয়ে লই আমি বহুত দুর্গতি করছি, বহুত কষ্ট করছি। আমার মেয়েগুন বিয়ে দিয়ে আমি এখন ভাড়া ঘরে থাকি। এজন্য আপনার কাছে আমরা বড় অফিস পর্যন্ত গেছি, আমার কোনোদিন দুটো চাইলো দে না, আমার তো কয় দে চলে যাও গই, তোমাকে কিছু দিবে না। চেয়ারম্যান মেম্বারের কাছে যাইলে ভালো ভালো মানুষ আইসে দে, আমাদের দে না। তো আপনার এখানে নাগরিক অধিকার আছে না আপনার? আমরা এটা নাগরিক, কিন্তু আমরা আইডি কার্ড লই যাইলে আমাদের বার করে দে না, মুখ চাই দে। দেখেন উনার অনেক কষ্ট থেকে কথাগুলো বলতেছে, হয়তো উনি ভয়ে অনেক কিছু বলতেছে না। তো এখানে যারা স্থানীয় নেতা আছে, স্থানীয় প্রতিনিধি আছে, এরকম মানুষ থেকে আগে চেষ্টা করবেন তাদের নাগরিক অধিকার, তাদের যেগুলো প্রাপ্য সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো আপনার এতক্ষণ পর্যন্ত যে আপনি কোনো কিছু পান নাই, আপনি কি এরকম এখানে ভোটের জন্য আসে বা যে কোনো নেতা আসলে আপনি তাদেরকে বলেন না? বলছি, সবাই বলছি আপনারা ভোটের জন্য আসেন, আমাদের একটু কাটও দেন না, চাইলে আপনারা বাইর করে দেন, কত তোমাকে কাট নাই, তোমাকে কাট নাই। আমার মেয়ে গোল্লায় সাহায্য সেবতার লাগেছি ডিএফ চেয়ারম্যান মেম্বারে দেন কত তোমার মেয়ে গোল্লায় দেওয়া যাবে না। আমার সাইডকে মেয়ে আমার কারো দুনিয়াত মাও নাই বাপও নাই, এই সাইডকে বিড়েও নাই কিচ্ছু নেই। বাড়া ঘর তো এত 20,000 টাকা ঘর ভাড়া জমা হলাইছে। আপনি যে কালকে মরে যাবেন, আপনার কবর দেওয়ার মতো জায়গাও নাই, কিচ্ছু নেই। আচ্ছা, দেখতেছেন ওনার অসাহিত্য অনেক, হয়তো উনি বলতে জানতেছে না, আমি ওনার হইয়া আমি বলতেছি। আজকে এতক্ষণ পর্যন্ত উনি সরকারি কোনো সুযোগ সুবিধা পায় নাই, অনেক কষ্ট করে ওনার জীবিকা নির্বাহ করতেছে। মেয়ে ছিল, মেয়েদেরকে অনেক কষ্ট করে বিয়ে দিছে। এখন এভাবে ওনার জীবন চলতেছে, ওনার থাকার কোনো ঘর বিটা তো এখানে নাই। 3.5 মাটি যেখানে কবর দিবে এই জায়গাটা ওনার নাই। এরকম পরিস্থিতির মধ্যে অনেক মানুষ আমাদের চারপাশে আছে, হয়তো আমরা কেউ কুচ করি, হয়তো কুচ করি না। আমরা চেষ্টা করব, আমরা হজ করার আগে এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাদেরকে অন্ততপক্ষে কিছু জায়গা, কিছু অর্থ, কিছু কর্মসংস্থান তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব। সহজা না করে আমরা এই বিভিন্ন জাকাত ফিতরা 10 জন 20 জনকে না দিয়ে একজনকে স্বাবলম্বী করে দেওয়ার জন্য চেষ্টা করব। প্রত্যেকটা বছর যদি আমরা একজনকে স্বাবলম্বী করে দিই, তাহলে যারা অসহায়, যারা কষ্ট করে, তাদের কিছুটা হলে সচ্ছল হবে, তারা আর চুরি ডাকাতি করবে না, তারা নিজেকে সচ্ছল করতে পারবে। তো সবার উদ্দেশ্যে সবাই চেষ্টা করবে এরকম মা বোনদের পাশে থাকার জন্য, তাদের নাগরিক অধিকারটা যেন পায়। যারা স্থানীয় খুঁজে এরকম মানুষকে তাদের সঠিক নাগরিক অধিকারটা দেওয়ার জন্য। অনেক বয়বৃদ্ধ, অনেক মুরব্বী অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করতেছে, আমার পাশে বসে আছে। ওনার অনুভূতি আমি জানার চেষ্টা করব, ওনার কি চাহিদা বা উনি কিছু সহায়তা সরকারের কাছ থেকে কি চাই ভবিষ্যৎ।